আজকে সকালে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন সন্দীপ ঘোষ। তারপর তাকে স্থানান্তরিত করা হয়েছে বিকেলের মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ পদে। কিন্তু তারপর এই যে ছবি দেখা যাচ্ছে, অধ্যক্ষ সন্দীপ ঘোষ অর্থাৎ নতুন অধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত সন্দীপ ঘোষের যে অফিস, সেখানে তালা দিয়ে দিয়েছেন আন্দোলনকারী আন্দোলনকারী চিকিৎসকেরা। এইটা হচ্ছে প্রশাসনিক ভবন, সেখানে তালা দিয়ে দিয়েছেন যারা আন্দোলনকারী চিকিৎসকেরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন। ফলে সন্দীপ ঘোষকে এই ন্যাশনাল মেডিকেল কলেজের নতুন প্রিন্সিপাল পদে যে তারা মানবেন না, এইটা থেকে তারা স্পষ্ট করে দিয়েছেন। ব্রতদীপ ভট্টাচার্য আরো বলতে পারবেন এই নিয়ে বিস্তারিত। ব্রতদীপ, দেখো, এবার নতুন করে কিন্তু একটা টানাপোড়েন শুরু হলো। সকালে যখন সিএনএমসি অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজে কর্মবিরতি চলছিল, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা তখনই বলেছিলেন যে সন্দীপ ঘোষকে যদি এখানে স্থানান্তর করা হয়, তাকে যদি ট্রান্সফার করা হয়, তারা মানছেন না। কারণ তাদের যেটা দাবি, এই ঘটনার আগেই তারা শুনেছিলেন যে বর্তমানে যিনি অধ্যক্ষ রয়েছেন তার আর 18 দিন পর তার রিটায়ারমেন্ট, এবং সেই জায়গায় সন্দীপ ঘোষকে এখানে পাঠানো হবে। সেখান থেকে তারা আশঙ্কা করছিলেন এবং বিকেল হতেই সেই আশঙ্কা সত্যি হয়ে যায়। তারপরে ছাত্ররা যে পদক্ষেপ করেছে, শুধুই সেই ছবিটা একটু দেখাবো, অজয়কে একটু দেখাতে বলবো। এই হচ্ছে মেন গেট, যেটা ন্যাশনাল মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। সেই মেন গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং গেটের সামনে দুখানা মোটর সাইকেল দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কোনো গাড়ি গেটের ভিতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর এই দিকে যারা পড়ুয়ারা রয়েছেন এবং জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারাও একত্রিত হয়েছে। সবারই কিন্তু স্পষ্ট বক্তব্য যে সন্দীপ ঘোষ, তাকে এখানে অধ্যক্ষ হিসেবে তারা মানছেন না। আমি তাদের থেকেই একটু কয়েকজনের সাথে কথা বলবো। আমরা দেখলাম যে আপনারা তালা দিয়ে দিয়েছেন, কি কারণ? আমি একটাই কথা বলতে চাই, আপনার বাড়িতে যখন আলু পচে যায়, একটা বস্তা থেকে কি বারোটাকে বার করে আরেকটা বস্তায় রাখেন না, সেটা বাড়ির বাইরে ছড়ে ফেলে দেন। ম্যাটারটা একদমই সেই, এর বেশি আমি আর কিচ্ছু বলতে চাই না। সন্দীপ ঘোষকে তারা আপনারা ঢুকতে দেবেন না? অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে আমরা চাই না, কারণ আমরা সন্দীপ ঘোষকে অ্যাজ এ এমএসবিপি হিসেবে অলরেডি পেয়ে গেছি। তার জন্য আমরা সন্দীপ ঘোষকে অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে চাই না। সন্দীপ ঘোষকে আমরা তো দেখেও নিয়েছি, উনি প্রিন্সিপাল হিসেবে কতটা দক্ষ, কতটা অ্যাডমিনিস্ট্রেটিভ সামলাতে কতটা দক্ষ, ওটা আমরা দেখেই নিয়েছি। তো অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে আমরা আর চাই না ওনাকে। সন্দীপবাবু এমএসবিপি হিসেবে এখানে আপনাদের কেমন অভিজ্ঞতা? খুব একটা ভালো নয় বলেই বলছি আমরা, যে খুব একদমই ভালো নয় বলে আমরা বলছি যে ওনাকে আর প্রিন্সিপাল হিসেবে আমরা চাই না এখানে। আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন এখানে? হ্যাঁ, আমরা তো আসি, এখন অবধি আমরা আসি, দেখি উনি কত মানে প্রভাবশালী আমরা সেটাই দেখতে পারি। উনি কীভাবে চান, যে উনি কীভাবে এখানে ঢুকতে চান, আমরা সেটাই দেখতে চাইছি। যে আজকে কতটা প্রভাবশালী হলে যে একটা কলেজ থেকে উনি যখন নিজে মানে পদত্যাগ করলেন, তারপরে উনি হঠাৎ করে স্বাস্থ্য ভবনের নির্দেশে এখানে প্রিন্সিপাল হিসেবে জয়েন করছেন, সেটাই আমরা দেখছি যে স্টুডেন্টরা কতটা প্রভাবশালী, নাকি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ লোক কতটা প্রভাবশালী হতে পারে। উনি আসলে কি, সেটা তো উনি আসলেই বলা যাবে, দেখা যাক, উনি আসুক। অর্থাৎ বার্তা কিন্তু স্পষ্ট, শুনতেই পারলে তারা সন্দীপ ঘোষকে এই কলেজের অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে মানবেন না, স্পষ্ট দাবি। এই হচ্ছে প্রিন্সিপালের যে অফিস, সেই অফিস বিল্ডিং। আমি একটু অজয়কে দেখাতে বলবো, ডান দিকে সেই অফিসের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং একজন যে মূল গেট, সেই মূল গেটেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সামনে দুটি মোটরসাইকেল রেখে দেওয়া হয়েছে। কোনো গাড়ি ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কোনো গাড়ি আসলে যারা আন্দোলনকারী তারা গিয়ে সেই গাড়িতে চেক করছেন এবং তারপরেই কিন্তু সেই গাড়ি আসার অনুমতি। এবং তাদের স্পষ্ট বক্তব্য, সন্দীপবাবু আসলে তাকে তারা অধ্যক্ষ হিসেবে এখানে মানবেন এবং তারা জানিয়েও দিচ্ছেন যে অধ্যক্ষ হিসাবে, ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে কোনো মতেই সন্দীপ ঘোষকে তারা মেনে নেবেন না। অনেক ধন্যবাদ ব্রতদীপ তোমায়।